ছেলেটির নাম অনেক। দেখতে ভীষণ সুদর্শন, কিন্তু একেবারে হাবাগোবা টাইপের। মানে এত স্বচ্ছ গ্লাস, এত ট্রান্সপারেন্ট, এত বিউটিফুল দেখাই যায় না। বিউটিফুল, চমৎকার। সরি, হ্যাঁ, ভেঙে যেতে পারতো। ওকে। মা বাবার দুটি মাত্র সন্তান, কিন্তু মোটেও আদরেন না, সব সময় খুব চাপের মধ্যে থাকে। এত নরম। ও হ্যাঁ, ছেলেটি কিন্তু খুব শান্ত। এক্সকিউজ মি, একটা ঠান্ডা পানি। ও তাহলে গরম দেন। অসহ্য, এত বড় একটা রেস্টুরেন্ট, ঠান্ডা পানি নেই। মেয়েটির নাম পিনু। ভীষণ সুইট অ্যান্ড এডুকেটেড। মা বাবার অনেক আদরের একমাত্র মেয়ে। বাবা মারা গেছেন অনেক দিন হয়েছে। ও হ্যাঁ, মেয়েটি কিন্তু ভীষণ রকম শর্ট টেম্পার্ড। আপনি আমার পিছন পিছন ঘোরেন, তাই না? জি। কেন আপনি আমার পিছন পিছন ঘোরেন? কেন? মানে আপনি কি আমাকে পছন্দ করেন? জি, পছন্দ করি। আরে কেমন মানুষ আপনি? মানে আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি আমাকে পছন্দ করেন কিনা, আপনি আমাকে সরাসরি বলে দিলেন জি। জি। মানে একটা মানুষকে চেনেন না জানেন না তাকে আপনি পছন্দ করে ফেললেন, জি। আবার হ্যাঁও বলে দিলেন। আচ্ছা, আপনি কি বুঝেন যে আপনি যে আমার পিছু নেন বা আপনি আমাকে পছন্দ করেন, এটা পুরোপুরি একতরফা? জি। আপনি এটাও বুঝেন, তারপর আপনি আমার পিছু নেন? জি। লিসন, আমি খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে কথাটা বলছি। আপনি যে আমাকে পছন্দ করেন এটা টোটালি একতরফা, কারণ আমি আপনাকে পছন্দ করি না। আর যার কারণে এখন আমরা বসে কথা বলছি, অ্যান্ড আই হোপ আজকের কথার পর আপনি আমার পিছু আর নিবেন না, রাইট? হ্যাঁ, রাইট। আপনি যে একটা মেয়ের পিছু নিচ্ছেন এতে একটা মেয়ের ব্যক্তিগত লাইফে হ্যাম্পার করছে। সো আপনি যাকে পছন্দ করেন বা না করেন, আপনি কোনো মেয়ের পিছু এভাবে নিতে পারেন না। আর আপনাকে দেখলে তো ডিসেন্ট মনে হয়, আপনি তাহলে কেন অভদ্র মানুষের মতো একটা মেয়ের পিছু নিবেন? নেক্সট টাইম থেকে আপনি আমার পিছু নিচ্ছেন না। আমি যদি পিছনে তাকাই, আমি যাতে না দেখি আপনি আমার পিছনে আছেন, ওকে? এখন যান, এখন যান, দাঁড়ান। আজকের পর আমি যাতে না দেখি আপনি আমার পিছু নিয়েছেন, যান। যাচ্ছেন না কেন? আপনি কি পাগল নাকি? আচ্ছা, আপনাকে দেখলে তো মনে হয় আপনি একটা ভদ্র মানুষ, কিন্তু আপনি যেরকম মেয়েদের পিছন পিছন করেন এটা তো আপনার সঙ্গে যায় না। আচ্ছা, আপনি একটা কথা বুঝেন, আপনি আমাকে পছন্দ করেন আর যে কাউকে পছন্দ করেন, আপনি এরকম পিছন পিছন কেন ঘুরবেন? আপনার যদি পছন্দ হয় আপনি আপনার ফ্যামিলি দিয়ে ওই মেয়ের ফ্যামিলিতে প্রপোজাল পাঠাবেন, তাহলে তো হলো। এরকম পিছন পিছন ঘুরতে কোনো মানে নেই। জি। যান, এখন যান।
যান আমার সামনে থেকে যান, আর নাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো। যান। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না আমি কি বলছি? মানে কান দিয়ে যাচ্ছে না? না, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আবার সুন্দর করে গুছিয়ে বলছি। আপনি আমাকে হোক আর যাকেই হোক, আপনি যাকেই পছন্দ করেন না কেন, আপনি এরকম পিছন পিছন ঘুরতে পারেন না, কারণ এতে একটা মেয়ের প্রাইভেসি হ্যাম্পার হয়। আর আপনার যদি কাউকে পছন্দ হয়, আপনার ফ্যামিলিকে ওই মেয়ের ফ্যামিলির কাছে পাঠাবেন প্রপোজাল নিয়ে, এটা আপনার সঙ্গে যায়। এই পিছন পিছন ঘোরা এটা আপনার সঙ্গে যায় না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আই হোপ এখন কান দিয়ে আপনার কথা গিয়েছে। ওকে, এখন যান প্লিজ। যাবো, থাকি একটু। আরে আপনি যাচ্ছেন? আমি জানি এই কুশন আছে, কুশন কুশন কুশন। হ্যাঁ আছে স্যার। ভাই ভাই মৃগী 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 রোগ বলে ভাই, রোগ মৃগী বলে এটা ভাই, মৃগী রোগ ভাই। চামড়া জুতার গন্ধ গন্ধ শুকাতে হয় ভাই, চামড়া জুতা। চামড়ার জুতোর গন্ধ ঠিক হয়ে যাবে? হ্যাঁ হবে। কি বলেন, সত্যি হ্যাঁ হবে আছে? দেন একটা। ভাই, আমার তো চামড়া না ভাই। ভাই আপনার পায়ে চামড়া জুতা আছে ভাই। আমারটা হবে? হবে 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 ভাই, কাছে 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 কাছে, নাকের নাকের কাছে। কি আরো আরো কাছে কাছে আরো কাছে আরো? ভাই 2 নাম্বার রোগ ভাই। ভাই হওয়ার কথা 2 নাম্বার ভাই। রোগ 2 নাম্বার? একটা মানুষ এখানে পড়ে আছে, আপনি বলতেছেন রোগ 2 নাম্বার? একদম দিব কিন্তু। ভাই আমার জানার মতো হওয়ার কথা ভাই। যান এখান থেকে। ফাজিল জানি কোথাকার। রোগ 2 নাম্বার। আরে ভাই আসতে হবে না ভাই, আমি জানি এই রোগ আছে। পানি পানি দিয়ে কিছু হবে না ভাই। স্যার কি হয়েছে স্যার? শান্ত হন আপনারা, শান্ত হন না। আপনারা কি এইভাবে দাঁড়াইছেন কেন? শান্ত হন না, ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনারা কেউ এখানে গ্যাদারিং করেন না, আপনাদেরকে লাগলে আমি বলবো, ঠিক আছে? আপনারা যান। জি স্যার, জি স্যার। কে তুমি? জি আমি 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 কি হয়েছে? পানি খাবে? পানি খাবো। দাঁড়াও। না, ধন্যবাদ। জি আমি আমি কতদিনের সম্পর্ক?
দিনের। সব জানো তুমি? জি হ্যাঁ, না মানে জি আহা, তুমি একটু স্বাভাবিক হও না, এরকম করছো কেন? জি ঠিক আছে, ওর যে অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না যে তোমাকে আর কি বলবো। ওকে নিয়ে আমি এত চিন্তায় থাকি, এত টেনশন হয়, মানে এই রোগটা কি হবে, কি করব, কিছুই ঠিক বুঝে উঠতে পারছি না। মানে খুবই টেনশনের মধ্যে থাকি সব সময়। রোগটা নিয়ে প্রচুর ভাবতে হবে। কি? জি মা, আমি আসি। যাবে? যাই। ঠিক আছে, যাও। জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও। জি আসি। কোন দিক দিয়ে যাবো? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেশি করো। মজা না? ছেলেটা কে? কোন ছেলেটা? ওই যে তোকে নিয়ে আসলো। কে? ওই যে দাড়িওয়ালা, লম্বা লম্বা চুল, তোকে নিয়ে আসলো না সেদিন? ও বল না, কখনো তো বলিস না। আমাকে পছন্দ করে, পাগল একটা। সবকিছু জেনে তোকে পছন্দ করে? আরে কি বলতেছো? আমার কাছে লুকাস না। ও তো বলল তোদের সম্পর্ক অনেক দিনের। বলল রোগটা নিয়ে ভাবতে হবে। তাই নাকি? এটা বলছে? হ্যাঁ, ওই যে পাগল তো, এই জন্য বলছে মনে হয়। নে। না না, আর খাবো না। কি সুন্দর ফুটফুটে মেয়েটা আমার। কি হবে ওর?
আপনি আমার মাকে কি বলছেন? বলছেন যে আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন, আমাদের অনেক দিনের সম্পর্ক। কেন বলছেন এগুলা? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি আমার মাকে কি বলছেন? আচ্ছা, আপনি কি আমার মাকে বলছেন যে আপনি আমাকে অনেক দিন ধরে চেনেন, আপনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক? আরও বলেছেন যে আমার রোগটা নিয়ে আপনার কঠিনভাবে ভাবতে হবে। এটা বলেছেন? কেন বলেছেন এইসব? দেখুন, এর আগেও আমি আপনাকে বলেছি, এখনো বলছি, আপনার যে পছন্দ বা ভালো লাগা এটা একতরফা। আমি কিন্তু আপনাকে পছন্দ করি না। আর আমার লাইফের এখন যে সিচুয়েশন, আমি চাইলে কাউকে পছন্দ করতে পারবো না, বা কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে পারবো না, বা কাউকে বিয়ে করতে পারবো না। এটা আমার দ্বারা সম্ভব না। দেখুন, থ্যাংক ইউ যে আপনি সেদিন আমাকে হেল্প করেছেন, আমাকে বাসা পর্যন্ত দিয়ে এসছেন। সবসময় আমার সঙ্গে কেউ না কেউ থাকে, আমার ফ্রেন্ড থাকে, না নাহলে কেউ থাকে, কিন্তু সেদিন কেউ ছিল না। দেখুন, আমি সেদিন যেভাবে পড়েছিলাম, কিছুক্ষণ পর আমার এমনিতেই সেন্স চলে আসতো। আর আশেপাশের মানুষ যারা থাকে তারা না সবাই আমাকে অনেক হেল্প করে। কিন্তু আপনি আমাকে বাসায় দিয়ে আসছেন, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তাই বলে আপনার মনের ভিতরে আপনি কোনো হোপ বা এক্সপেকটেশন রাখবেন না, প্লিজ প্লিজ। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, মানে আমাকে আপনার পোক করবেন না এসব নিয়ে। আপনি কি বুঝতে পারছেন না আমার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি কাউকে পছন্দ করতে পারবো না। এক কথা, আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন প্লিজ। দেখেন, আপনার তো বাবা নেই, এদিকে আমার মা নেই। কত বছর হয়ে গেছে মায়ের আদর পাই না। দেখেন, এটা তো খুব পজিটিভ একটা সাইন। আমার বাবা আছে, আপনার মা আছে। আমরা যদি এক হয়ে যাই তাহলে বাবা মা পাবো, বাবা মার আদর পাবো। আর আপনার মতো একটা মেয়ে, আপনি আর কত কাল আপনার মাকে জ্বালাবেন বলেন? আপনার মা আর কত কাল পরীক্ষা দেবে? কত দিন ধরে পরীক্ষা দিয়ে আসছে না? ওনার তো রেস্ট দরকার। এখন পরীক্ষাটা আমি দিই, অসুবিধা কি? আমি আপনাকে পছন্দ করি, বিশ্বাস রাখেন। ভালো একটা ছেলে, কামাই রোজগার ভালোই করি। আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি। আমার বাবাও খুব ভালো মানুষ। আমার বাবাকে আমি কখনো ছোট করিনি। আমি আপনাকেও ছোট করবো না, আর মাকেও ছোট করবো না। আমি সবাইকেই বড় করব। আমি তো মেনে নিয়েছি, আপনার যে রোগ থাকুক না কেন, আমি তো আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আপনাকে আমি চোখে চোখে রাখবো, ছায়ার মতো লেগে থাকবো, আপনার সঙ্গে থাকবো, আপনাকে পড়তে দেবো না, ধরে রাখবো। আপনাকে কেন মানুষ হেল্প করবে আমি থাকতে? আমি হেল্প করি। বন্ধু বান্ধব লাগবে কেন? আমি হেল্প করি, অসুবিধা নেই তো। আপনি কেন নিজেকে ছোট ভাবছেন? আপনার বিয়ে হবে না, সংসার হবে না, আমি আছি তো, আমার সঙ্গে হবে, অসুবিধা কি? আমি তো ছেলে খারাপ না। আপনার কোনো পূর্ব সম্পর্ক আছে বা এখন কোনো সম্পর্ক আছে? থাকলে বলেন, আমি সরে যাব। আপনার তো কোনো সম্পর্ক নেই। আপনি এই রোগটা নিয়ে নিজেকে ছোট ভাবছেন। আপনার মা তো আপনাকে ছোট ভাবছে না, আমিও তো ভাবছি না। আমি তো আপনাকে পছন্দ করি, ভালোবাসি, বিয়ে করব, অসুবিধা নাই। দায়িত্ব নিব, দায়িত্ব পালন করব, এটাই। এটা একবার ভেবে দেখুন। আপনি এক মুখে কতবার কত ধরনের কথা বলেন। আপনি তো বলছেন আমাকে যে পছন্দ করলে পছন্দের মানুষের কাছে প্রপোজাল নিয়ে যেতে হয়, আমি সেটাই করব। আপনি আমার উপর ছেড়ে দেন, আপনার মার উপরে ছেড়ে দেন, আমার বাবার উপরে ছেড়ে দেন, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। তুমি এলে তো
দেখুন মা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি যদি সম্মতি দেন তাহলেই এটা হবে, কিন্তু আমি মন থেকে চাই। দেখুন, আমি জানি আপনি অনেক কষ্টে আছেন। আপনি যেমন আপনার মেয়েকে আগলে রেখেছেন, আমি আপনার মেয়েকে আগলে রাখবো। দেখুন, আমি বুঝি আপনার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে। আপনার পরীক্ষা দেওয়ার দিন শেষ। এখন থেকে আমি পরীক্ষা দেব। এখন আমার পালা, আমি পরীক্ষাটা দিই। দেখুন মা, আমি আপনার মেয়েকে প্রচণ্ড পছন্দ করি। আমি ওকে আগলে রাখবো, ছায়ার মতো থাকবো, একটুও কষ্ট দেব না, অনেক যত্ন করে রাখবো। আমি আপনাদের কাউকে অসম্মান করতে চাই না, এই জন্যই সরাসরি আপনাকে কথাগুলো বলছি। আপনি চাইলে আমার বাবার সঙ্গে কথা বলতে পারেন, আমি আমার বাবাকে জানাবো। দেখুন, আমি এটাও জানি না আপনার মেয়ে আমাকে পছন্দ করবে কি করবে না, কিন্তু তারপর তো বিয়ে হয় না? অ্যারেঞ্জ ম্যারেজ হয়, একতরফা ভালোবাসা থাকলেও বিয়েটা হয়। আমি আপনাকে একদম দাবি নিয়ে বলতে পারি, আপনি যেমন আপনার মেয়েকে ভালোবেসে আগলে রেখেছেন, আমিও ঠিক অনেক যত্ন করে রাখবো আপনার মেয়েকে, অনেক টেক কেয়ার করব। আমাকে একটু সুযোগটা করে দেন মা, প্লিজ প্লিজ। আপনার মেয়েকে আমি অনেক পছন্দ করি। এটা আমি কি শুনছি? তুই ছোটবেলা থেকে কখনোই কোনো খারাপ কাজ করিসনি, কোনো বিব্রত অবস্থায় আমাকে ফেলিসনি। সবসময় তুই ভালো কাজ করেছিস, ঠিক কাজটাই করেছিস। কিন্তু এটা আমাকে কি শুনতে হলো? দেখ বাবা, বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়, খুব বড় একটা বিষয়। তুই যা বলছিস সব কি ভেবেচিন্তে বলছিস? বাবা, আমি ভেবেই বলছি। আমি মেয়েটাকে অসম্ভব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর আসলে ভালোবাসার মানুষকে ভালো রাখাই তো কাজ। আমি এটাই চাচ্ছি, ওকে ভালো রাখতে চাই, সবসময় ওর পাশে থাকতে চাই। বাবা, আমি ওকে আগলে রাখবো, ওর সঙ্গে ছায়ার মতো থাকবো, ওর একদম কষ্ট হবে না। তুমি তো আছো, আমি তো আছি, আমরা দুজন দেখে রাখবো। সমস্যা কোথায়? আমি এটাও জানি না ও আমাকে পছন্দ করে কিনা, কিন্তু এটা জানে আমি পছন্দ করি, এটা জানে আমি ভালো রাখতে চাই। আর বাবা, আমি কাউকে অসম্মানও করছি না। ওর মাকে আমি বিষয়টা জানিয়েছি, তোমার নাম্বারও দিয়ে এসেছি। ওর মা যদি বিষয়টা নিয়ে ভাবে তাহলে তোমার সঙ্গে কথা বলবে, আর না হলে আমরা, মানে তুমি আর আমি যেয়ে কথা বলবো। আবার আমি তাকে বলে এসেছি আমি তার মেয়েকে বিয়ে করতে চাই, আমি খুব করে চাই। তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো বাবা। এটাই তো হওয়া উচিত, যাকে তুই ভালোবাসিস বিপদে তার পাশে দাঁড়ানো। Keep it up. কিছুক্ষণ আগে বসছি।
কেমন? এত ভালো কেন? তাই নাকি? আপনি আমাকে এত পছন্দ করেন? জি, আপনাকে আমি অনেক পছন্দ করি। এই জন্য সবসময় আপনার সঙ্গে থাকতে চাই, আপনাকে ভালো রাখতে চাই। তাই? জি। কিছুই হয় নাই আমার। এত কেয়ার কেন? হ্যাঁ, এত কেয়ার কেন? খুব চিন্তা আমাকে নিয়ে? খুব চিন্তা? এখন ঠিক আছে। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। ব্যাপারটা কিন্তু এরকম ঘটে গেছে। মানে আমার মতো একটা বিরক্তিকর মানুষের সাথে কিন্তু তোমার বিয়েটা হয়ে গেল, কেউ আটকে রাখতে পারলো না। এটাই বলে যে মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে সেটা পূর্ণ হয়। মানে মনে যদি অনেস্টি থাকে, কোনো সৎ উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, উনি আসলে ফেরায় দেন না। কিন্তু আমি ছোট ছোট মিথ্যা কথা বলছি, এটা উনি কিভাবে নেবেন? মানে আমি যে বলছি না যে ছায়ার মতো লেগে থাকবো, সবসময় তোমাকে দেখবো, হ্যাঁ, তোমার টেক কেয়ার করবো, এটা আসলে ঠিক না। এটা বলার জন্য বলছি, পটানোর জন্য। এখন বিয়ে হয়ে গেছে না, বিয়ের আগে তো ছায়ার মতো লেগেছিলাম। বিয়ে হওয়ার পর বউয়ের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। বউ না তুমি, তুমি ছায়ার মতো লেগে থাকবে, মানে আমার দেখভাল করবা, এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার। সেই জন্য তুমি আমার বেটার হাফ। ওকে? সকালবেলা আমি নাস্তা করলাম কিনা, দুপুরবেলা আমি নাস্তা করলাম কিনা, রাতের বেলা আমি খাচ্ছি কিনা, আমার টেক কেয়ার করবা। আমার সঙ্গে তুমি ছায়ার মতো লেগে থাকবা, এটা হচ্ছে তোমার দায়িত্ব। তাহলে হয়েছে কি, তোমার কোনো প্রবলেম হলে আমি দেখতে পারবো। আমি যেখানে যাবো তুমি সেখানেই যাবা। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? খুশি? শোনো, একতরফা বলে কিছু নাই। বিয়ের পর সব দুই তরফা। একতরফা ভালোবাসা ছিল, এখন দুই তরফা ভালোবাসা আমি দেখতে চাই। কি মনে হয়? এমনি বানায় বানায় বললো, ইচ্ছা হলো। আমি সবসময় তোমার সঙ্গে লেগে থাকবো, তোমার সঙ্গে থাকবো, ছায়া হয়ে। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। সবসময় তোমার পাশে থাকবো, আই প্রমিস।
কাছে পেয়েছি, ভালোবেসেছি জীবনে। না না না, ছেড়ে যাব না। কথা তোমায় দিলাম, তোপা বাড়িয়ে এলাম, সঙ্গী হব বলে পথ চলা। হারাতে দেব না তোমায় কখনো আমার এই জীবন থেকে, ভালোবেসে রব পাশে তোমার সুখে দুঃখে। হারাতে দেব না তোমায় কখনো আমার এই জীবন থেকে, ভালোবেসে রব পাশে তোমার সুখে দুঃখে। ও, 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 থ্যাংক ইউ। আচ্ছা শোনো, কি? একটা কথা বলি। একটা কেন, 10টা বলো। তুমি না আমার পিছন পিছন এরকম ছায়ার মতো আর থাকবা না। তাই? হ্যাঁ, এতে তোমার কাজে হ্যাম্পার হচ্ছে। তুমি তোমার কাজকর্ম সব বন্ধ করে বসে আছো। কে বলছে তোমাকে আমি কাজকর্ম সব বন্ধ করে বসে আছি? আমার কাজ কাজের মতো হচ্ছে। না, আমি সব দেখতে পাচ্ছি। তুমি তোমার কোনো কাজ ঠিকভাবে করছো না। সো এখন থেকে তুমি তোমার কাজ করবে, তুমি আমার সঙ্গে হয়ে থাকবে না। তাই? হ্যাঁ। কে থাকবে শুনি? টিনা। টিনা তো আমাকে সময় দিতে পারে। তাহলে টিনাকে বিয়ে করলেই পারতা। কি? মার দায়িত্ব শেষ, এখন তুমি আমার ঘরে, তো এই দায়িত্বটা আমার। না, এটা আর হবে না। কালকে থেকে টিনা আমার সঙ্গে যাবে, আমি যেখানেই যাব। তুমি আর থাকছো না। আর দুদিন পরে তো টিনারও বিয়ে হয়ে যাবে, ও তো সংসার সামলাবে, ও কি তোমাকে দেখবে? দুদিন পরের কথা পরে, তুমি এখন যেটা বলছি সেটা শোনো। তুমি কালকে থেকে আমার সঙ্গে আর থাকবে না, ওকে? একটু বিরক্ত হচ্ছে আমি তোমার সঙ্গে থাকতেছি। বিরক্ত না, তোমার একটা লাইফ আছে না। তো আমার লাইফ তো তুমি, সমস্যা কি? এত কথা না, কালকে থেকে তুমি আমার পিছন পিছন আর থাকছো না। পিছন পিছন না তো, পিছন পিছনের পর্ব তো শেষ। তুমি তো আমার এখন বিয়ে করা বউ, আমি তোমার সঙ্গে থাকি। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে আর থাকবে না। কেন থাকবো না? ডিভোর্স দিয়ে দিব, ছাড়াছাড়ি হয়ে যাবে। আমি কনভিন্স না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকবে। তুমি যেটা করবে যে তুমি আমার পিছনে থাকবে, একটু পিছনে থাকবে, আর আমি আর টিনা সামনে হাঁটবো। আচ্ছা, তারপর দিন তুমি আরেকটু পিছনে থাকবে, তারপরের দিন তুমি থাকবেই না। এইভাবে অভ্যাস করতে হবে তোমারও আমারও। মানে এই অভ্যাসটা কেন করবো আমি? কোনো দরকার আছে এই অভ্যাসে? দরকার আছে, হ্যাঁ। আমি তো এমনিও তোমার সঙ্গে সঙ্গে থাকতে পারি না। সঙ্গে সঙ্গে থাকতে নিলে তুমি চাঁদের দেশে চলে যাও। কালকে থেকে তুমি আর থাকছো না, এটাই ফাইনাল, ওকে? তাই না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে না থাকি। আই শোনো, এখন থেকে না থাকি, শোনো। একা একা থাকো। অভ্যাস করো। পিনো, পিনো, আস্তে 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 আস্তে। ভাইয়া,
মা ওকে চলে গেল। মা ওকে যাওয়ার কথা ছিল না। ওরা আমাকে বলছিল ও আমার সঙ্গে ছায়ার মতো থাকবে, সবসময় আমাকে দেখে রাখবে। ওকে চলে গেল। আমার এত সমস্যা, আমি চলে যেতাম। মা ওকে চলে গেল। আল্লাহর উপর ভরসা রাখ মা, আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে সব সময় পরীক্ষায় ফেলেন। আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ, আমাদের পরীক্ষা নিচ্ছে। তুই কান্নাকাটি করিস না মা, তুই কান্নাকাটি করিস না। ও সব সময় চাইতো তুই হাসি খুশি থাক, তুই ভালো থাক। তুই এরকম কান্নাকাটি করলে ও কষ্ট পাবে মা, ও কষ্ট পাবে। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না।